হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল উঠে লম্বা একটা হাই তুলছি, উঠে পড়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু এখনও শুয়ে আছে, আজকে আমি আগে উঠেছি। আর এইদিকে আমার বিছানা উঠানো শেষ, বিছানার চাদরটা অন্য নতুন একটা পেতে নিয়েছি। এই চাদরটা ভীষণ সুন্দর না, আমার কাছে কিন্তু ফুলগুলো ছাপাটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের দাদাভাইয়ের কাছেও ভীষণ ভালো লেগেছে। আর এটা নিয়েছিলাম কিন্তু চৈত্র সেলে। আর এইগুলো কিন্তু ধুয়ে দেবো, যেগুলো দেখছো আগেরগুলো। আর এদিকে দেখো আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে। তো ঝাড়টা দিয়ে রান্না বসাবো। তো এই একজন আবার পাট শাক দিয়ে গেল। আর কাপড়, অনেকগুলো কাপড় চোপড় ওই ঘরের বিছানা চাদরও নিয়েছি, বাবা মার ঘরে অনেকগুলো বিছানা চাদর, কাঁথা, আরও তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জি নিয়েছি, ধুবো, ওগুলো ভিজিয়েছি নিয়ে 2 গামলা আর 1 বালতি কাপড় চোপড় ভিজিয়েছি। আর এদিকে বাসি বাসন টাসনও ধোয়া শেষ। আর এইগুলো দেখছো, এই সবজিগুলো দিয়ে এখন রান্না করব। এই সবজিগুলো দিয়ে মাছ ছিল আগের দিনের গুড়া মাছ, এই মাছগুলো দিয়ে রান্না করব। আর ওই যে বড় মাছগুলো দেখতে পাচ্ছ, ওই বড় মাছগুলো দুপুরে রান্না করব। তো এখন দেখো চচ্চড়ি রান্না করাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কাপড় চোপড়গুলো ধোবো, কেউ কিন্তু খায়নি। তো এখন কাঁথাটা পাড়াচ্ছি, কাঁথা তো আর খুঁচে ধোয়া যাবে না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম কি ধোয়ার সময় না, মানে চেপার সময়, জলটা চেপার সময় আমার সাথে একটু ধুরো, আমি একা একা তো পারবো না, ভীষণ ভারী হয় ভেজালে পরে। তো উনি আবার বলেছি, তখন তো অল্প আগে দেখলে কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো কাঁথাটা কিন্তু পরের বাড়ির মেয়েদের কষ্ট, বা মেয়েদের সাথে কেউ থাকে না, মানে কেউ বোঝে না, নিজের মেয়ে হলে সবাই বোঝে। দেখবে তুমি এই বাড়ির জন্য যতই করবে, যতই খাটবে, কোনোদিনও নাম পাবে না, কোনো দিন। তবু তাদের কাছে দেখবে পাশের বাড়ির বউটাই দিন শেষে ভালো, পাশের বাড়ির বউটাই অমুক তমুক, অমুক ভালো তমুক ভালো, তুমি ভালো না। কিন্তু আমি নিজের প্রশংসা নিজেই করি, আমার মতন বউ পাওয়া না ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? 7 জন্মে তপস্যা করলে তবে আমার মতন বউ পাবে। আমার বরের উদ্দেশ্যে বলছি না, এটা আমার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যেও বলছি, ঠিক আছে? কারণ এখনকার বউরা যেরকম হয় না, মানে আমি একটু না অন্যরকম ধরনের, মানে চুপ করে একটা কথা খারাপ লাগলো চুপ করে কান্না করব, কেউ কিছু বললে উঁচু গলায় প্রতিবাদ করব না, বা করতে পারি না। জানি না কেন আমি এরকম, অনেকবার নিজের প্রতি এরকম রাগ হয় না, মনে হয় কেন যে আমি এরকম, কেন কেউ কিছু বলে প্রতিবাদ করতে পারি না, উঁচু গলায় একটা কথা বলতে পারি না, আমি নিজেও জানি না। বাড়িতে বিয়ের আগে মার সাথে ঠিকই ঝগড়া করেছি, কিন্তু এইখানে কেন পারি না আমি নিজেও জানি না। ঝগড়া করাটা ভালো না, অথচ দেখছো আমি কিন্তু তোমাদের সাথে ঝগড়ার কথাই বলছি না, ঝগড়ার কথা বলছি না। আসলে একটা কেউ কোনো তোমার নামে মন্দ কথা বললো, যেটা তুমি করো না, সেটা বললে তোমার তো খারাপ লাগবেই, সেটা তো তোমাকে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেই প্রতিবাদটাও কিন্তু আমি করতে পারি না। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখলেই পাট শাক বাছাও শেষ, আর এদিকে কাপড় চোপড় ধোয়াও শেষ, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আবার দুপুরের রান্না। আর এই দেখো দুপুরের রান্না করব, টমেটো দিয়ে তরকারি, পাট শাক ভাজা,